22টি বছর বিদেশ খাটার পরে বাংলাদেশে যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা বলে বাজার করতে যাব 500 টাকা দাও। আজকে আপনাদের সাথে এক প্রবাসী ভাইয়ের একটি লাইফ স্টোরি শেয়ার করব, খুব সংক্ষিপ্ত আকারে। বিস্তারিত বলতে গেলেও অনেক সময়ের প্রয়োজন। গোপালগঞ্জ বাড়ি আমার এক ভাই, তার সাথে পরিচয় প্রায় 1-1.5 বছর আগে। তিনি তার লাইফ স্টোরি বলতে যেয়ে কেঁদে ফেলেছিলেন যে 22টি বছর আমি প্রবাস জীবন খেটেছি, 22টি বছরে যত টাকা আয় করেছি সমস্ত টাকা আমার বাবার অ্যাকাউন্টে রেখেছি, কিন্তু যখন আমার আকামার ম্যাথটা শেষ হয়ে গিয়েছিল তখন পুলিশ আমাকে ধরে নিয়েছিল। 6টি মাস আমি জেল খেটেছি। আমার বাড়ির সাথে কারোর সাথে আমি কখনোই কোনো যোগাযোগ করতে পারি নাই। এবং যখন আমি পুলিশের হাতে অ্যারেস্ট হই তখন অনলি 50 রিয়াল আমি আমার প্যান্টের এমন একটা জায়গায় লুকায় রাখি, যেটা হয়তো আমার পরবর্তীতে কাজে লাগবে। আর যা কিছু আমার সাথে ছিল সব কিছুই পুলিশ নিয়ে যায়। 6টি মাস পরে ভাই যখন ছাড়া পায় এবং তাকে যখন বাংলাদেশে পাঠানো হয়, এয়ারপোর্টে নামার পরও তিনি যে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করবে সে অবস্থা তার ছিল না। কাছে ছিল অনলি 50 রিয়াল। যে 50 রিয়াল তিনি এয়ারপোর্ট থেকে বাংলা টাকায় কনভার্ট করে অনলি 1500 টাকার মতো পেয়ে যায়। তা দিয়ে টিকিট কেটে ঢাকা থেকে সোজাসুজি বাড়িতে চলে যায়। 500-700 টাকা দিয়ে টিকিট কাটে। বাড়িতে যাওয়ার পরে রাত্রে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা বলে যে বাড়িতে তো আসছো, বাজার করতে যাব, 500 টাকা দাও। তো ভাইয়া বলতেছিল যে বাবার এই প্রশ্ন বা এই কথা শুনে মনে হচ্ছিল যে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো। গত 22টি বছর এত টাকা উপার্জন করলাম, যে টাকা সম্পূর্ণটাই বাবার অ্যাকাউন্টে দিলাম। আজকে বাড়ি আসার পরে সে আমার কাছে সকালবেলাই বলতেছে বাজার করার টাকা নেই। তারপরও দুঃখ কষ্ট নিয়ে 500 টাকা আমি বাবাকে দিয়ে দিলাম, কারণ আমার কাছে 600-700 টাকা ছিল। 500 টাকা দিয়ে দিলাম। বাবা চলে গেল বাজারে, কিন্তু মন খারাপ আমার, দুশ্চিন্তা। এরই মাঝে একদিন 2 দিন করে কাটতে লাগলো। বাবার কাছে সব কিছুই মার কাছে শেয়ার করলাম যে 6টি মাস প্রায় আমি জেল হাজতে ছিলাম, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কিন্তু তারা কখনোই কোনোভাবেই তারা বিশ্বাস করছিল। এরই মাঝে বিদেশ থাকা অবস্থায় ভাইয়া তিনি বাড়িতে কয়েকটি গাছ কিনেছিলেন। তার বাবা বলেছিল তুমি তো বাড়িতে এসে ঘর দিবা, তো গাছের প্রয়োজন হতে পারে, দরজা জানলা এগুলো বানানোর জন্য। তো পাশের 2-3 বাড়ি পরে এক লোক 3টা গাছ বিক্রি করবে, এখন যদি তুমি 15,000 টাকা দাও তাহলে এই গাছগুলো রেখে দিব, বাড়িতে আসার পরে তুমি কেটে নাও। তো ভাইয়া কি করলেন, উনি টোটাল 18,000 টাকা দিলেন বাবাকে গাছ কেনার জন্য। ভালো কথা। বাড়িতে আসার পরে ভাইয়া যখন বললেন তার বাবাকে যে বাবা গাছ তো কিনেছিলে 3টা, তো দেখি, তো 2 বছর হয়ে গেল, কত বড় হয়েছে, আর কি গাছ কিনার ছোট দেখি চলো। তো বাবা বলছে আজকে টাইম নেই, কালকে। ওকে, কালকে আবারও বলে যে এখন যাওয়া লাগবে না, পরে যাস। তারপরের দিন এভাবে করে বলে, তখন নিজের ভিতরেই কিন্তু সন্দেহ তৈরি হলো। এবং এক পর্যায়ে বলল আব্বা তা আপনি বলেন কাদের গাছ কিনেছেন, আমি সেই বাড়িতে যে দেখে আসি। তার বাবা বলল যে এই যে বাড়ির পাশে গাছ লাগাইছি এইগুলো। তখন তিনি বললেন যে বাবা আমি আপনাকে 15,000 টাকার জায়গায় 18,000 টাকা আপনাকে দিয়েছি, আর আপনি আমাকে এই চারা চারা গাছগুলো দেখাচ্ছেন। তখন বাবা বলল তুমি যে টাকা দিছো এই টাকা সব সংসারে ব্যয় হয়ে গেছে, ও টাকা দিয়ে গাছ কিনতে পারি না। আর তুমি তো আর এখন ঘর করতেছো না, 10 বছর পরে যে ঘর করবা, আর এই 10 বছরের মধ্যে তোমার এই গাছ বড় হয়ে যাবে। তখন ভাইয়া বাবাকে প্রশ্ন করলো যে আমি যে আপনার অ্যাকাউন্টে এত টাকা পাঠালাম, এই টাকাগুলো কোথায়? তার বাবা প্রচণ্ড ক্ষেপে গেল এবং বলল যে তুমি যে টাকা পাঠিয়েছো সব সংসারের পিছনে ব্যয় হয়ে গেছে। দুঃখের আর শেষ থাকে না ভাইয়া। এমনকি তার স্ত্রীকেও একটা ভালো কাপড় কিনে দেয়নি, তার সন্তানদেরকেও এমন কোনো ভালো স্কুল কলেজে পড়ায়নি, যে তার 22 বছরের যত টাকা সব তার বাবাই খরচ করে ফেলল। এই দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভাইয়া অল্প শোকে কাতর,
আর অধিক শোকে পাথর হওয়ার মতো হয়ে গেল এবং তার বাবার কাছে জিজ্ঞাসা করলো যে আমার টাকা পয়সা কত কি আছে। তার বাবা বলল কোনো টাকা পয়সাই নাই। এবং এক পর্যায়ে 22 বছর পরে ভাইয়ের বয়স এখন 44 বছর, তিনি এখন পুনরায় আবার সিদ্ধান্ত নিয়েছে আবারও বিদেশে আসবে। তাহলে দেখেন, এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো যে প্রবাসী যারা আছে বিশেষ করে তাদের প্রত্যেককেই বলবো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাই যতটাই আপন হোক না কেন, আপনি আপনার নিজের কাছে যতটা আপন অন্য কারো কাছে। সুতরাং আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার প্রতি মাসের যে ইনকাম, ওই ইনকাম থেকে একটা অংশ সেভিং যে অংশটা সেটা আপনার অ্যাকাউন্টে যেতে হবে, অন্য কারো অ্যাকাউন্টে না। এটার দিকে সবাই লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ।